নমস্কার বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আমার পুরুলিয়া জার্নি শেষ। এইবার আমি চলে এসেছি কলকাতা। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি, মটর এঁচোড়। মটর চিংড়ি খেয়েছেন, মটর পনির খেয়েছেন, এইবার দেখুন গাছ পাঠার সাথে কেমন লাগে মটর। দারুণ লাগবে, একেবারে গরমা গরম আপনাদের জন্য আজকে থাকবে। নেক্সট যে আমার রেসিপি আসবে সেটাও আপনাদের বলে দেবো, চলুন দেখবেন। এই দেখুন সব মশলা আমার রেডি হয়ে গেছে, কি কি দিয়েছি, কিভাবে করেছি, সব কিছু কথা হবে। আর এই রেসিপিটা যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 600 গ্রাম এঁচোড় নিয়েছি, যেটা আমি সেদ্ধ করে রেখেছি। আর নিয়ে নিয়েছি 4টে আলু, এটা আমি কেটে নিয়েছি। আর আমি নিয়েছি কড়াইশুঁটি, একটা বাটিতে 1 বাটি, আপনারা আরও বেশিও দিতে পারেন। খোসা ছাড়িয়ে নিয়েছি ওটার। এবার আমি এটার জন্য লাগছে আমার পেঁয়াজ, 4টে পেঁয়াজ আছে। রসুন লাগছে মোটামুটি আমার 15-20টার মতন কোয়া। আর আমার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে চিনি, দিয়ে দিচ্ছি নুন, দেব জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেখিয়ে দিয়েছি। এইবার আমি হলুদ নিয়ে নেব। মশলা এটার মধ্যে একটু বেশি লাগবে, কিন্তু একেবারে নিরামিষ তো। আর দিয়ে দিচ্ছি আদা, লাগছে তেজপাতা, একেবারে ঘরোয়া সব কিছু আমাদের। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চিটা আমি নিয়েছি কালারের জন্য। লঙ্কা ছাড়া আমার এখানে লাগছে ঘি, ফ্লেভারের জন্য ঘি ইউজ করেছি। আর আমি গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি বেটে নিয়েছি জল দিয়ে। এটা আমি শুকনো খোলায় কিন্তু রোস্ট করিনি, জাস্ট জলে ভিজিয়ে বেটে নিয়েছি। আর আমার লাগবে টমেটো, 2টো টমেটো আমি ইউজ করেছি। সর্ষের তেলেই রান্নাটা হবে। এঁচোড়কে কিন্তু অনেকে গাছপাঠা বলে। আর আমার মিট মশলা লাগবে। প্রথমে আমি একটা মশলা বানাবো। পেঁয়াজ, এটার জন্য আমি অর্ধেকটা পেঁয়াজ মিক্সার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর রসুন আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি, অর্ধেকটা থাকবে। কি করব পরে সেটা জানাচ্ছি, সেজন্য ফুল ভিডিওটা দেখতে হবে আপনাকে। আর দিয়ে দিচ্ছি আমি আদা, কতটা কি নিলাম সেটা ডেসক্রিপশন বক্সে একটু চেক করে নেবেন। আর দিচ্ছি লঙ্কা। এটা আমি মিক্সারে প্রথমে ঘুরিয়ে আরও একটু জল দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে এটার মশলা। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা একটু গরম হওয়ার পরে আমি দেব তেজপাতা, কালারের জন্য একটু চিনি আর একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো। একটু নেড়ে দেবো যেমন নিচে না ধরে যায়। দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু, আর দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা আমাকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ ফ্রাই হওয়ার পরে আমি যে মশলাটা রেডি করে রেখেছি, মিক্সারে ঘুরিয়ে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এই যে আমার আপকামিং রেসিপি, এই যে আমি স্ন্যাক্সগুলো বানিয়েছি, খুবই চটজলদি তৈরি হবে বিকেলের জন্য। হোলিকে মনে রেখে আমি আপনাদের জন্য বানিয়েছি, আর কোনো ব্যাটার ছাড়া। তাহলে এটা পেতে গেলে তো চ্যানেলটাকে সবচেয়ে আগে সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, এবার আমার এখানে হচ্ছে এঁচোড়ের আলুগুলো আমি কষিয়ে নিলাম। এরকম মেনু আপনারা যদি পেতে চান, জিরের গুঁড়ো দিলাম, তাহলে ধনের গুঁড়ো দিলাম, তাহলে কি করতে হবে বুঝতেই পারছেন। হলুদ সবচেয়ে আগে যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন মেনু আপনি পাবেন সবচেয়ে প্রথমে। সব দিয়ে দিলাম।
এইবার আমি দিয়ে দিলাম নুন। এবার আমি একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর টমেটো। এই পর্যায়ে কড়াইশুঁটি আর টমেটোটা দিলে পরে দুটোর মধ্যে থেকে একটু করে জল বেরোবে, আমাদের মশলাটা খুব ভালোভাবে তাহলে কষানোটা সহজ হবে। এইবার আমি একটু ঢেকে দিচ্ছি, বললাম তাতে কি হবে না আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। এবার আমাদের এঁচোড় রেডি হয়েছিল অর্ধেক। এবার আমরা দিয়ে দিলাম এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখছেন কালার, টমেটোর রেড, মটরশুঁটির সবুজ, আলু, এইবার রসুনটা দিলাম। এটাতেই আমার রেসিপিটাকে একেবারে মাটনের টেস্ট দেবে। এবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছিলো, আমি দিয়ে দিলাম জল আর মিট মশলা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি এখানে ঘি দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলাটা। রেডি আমার মটর এঁচোড়।